তোমরা যে যেখানে আছো ভালো থাকো, আর ভালো থাকাটাই আমার কাম্য। এখন অনলাইন ক্লাস নেব আমি ৬ষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ৬ষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি। আসলে সংস্কৃতিটা কি সেটাই আমাদের আগে জানা দরকার। সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে নানাভাবে কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজন মিটিয়েছে। এক টুকরো পাথর বা একটি গাছের ডাল দিয়ে হয়ে উঠেছিল তাদের হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর একটি হাতিয়ার। প্রকৃতিকে এমনইভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি, যা আদ্যাবধি চলমান রয়েছে। মানুষ বুঝতে পারল সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার লড়াইটি আরো সুদৃঢ় হবে। সংগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা রকম নিয়ম কানুন, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ নিল। সমাজের মানুষের আনন্দ, বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য, আরো কত কি। ফলে রচিত হলো সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ। সংস্কৃতির ধারণাটা কিভাবে এসেছে? সংস্কৃতি বা কালচার যে কোনো শব্দেই তার পরিচয় করিয়ে দেওয়া হোক না কেন, সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই তার সংস্কৃতি। যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য সংগ্রহ করে, আবার সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে বাঁচিয়ে সেটা সাজিয়ে পরিবেশন করে, তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। মানুষ যখন লিখতে শিখলো তখন মানুষ প্রথমে পাথরের খোদাই করে কিংবা গাছের ডাল বা পাতায় লিখত। তারপর যখন কাগজ আবিষ্কার করলো তখন কালিতে পাখির পালক ডুবিয়ে লিখত। কালির মধ্যে পাখির পালক এইভাবে ডুবিয়ে লিখত। ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কাগজের উপর লেখা শিখলো। কলম তৈরি হলো, কাগজ তৈরি হলো এবং তার উপর লেখা শুরু করলো। এরপর মানুষ টাইপরাইটার আবিষ্কার করে তার মাধ্যমে লেখা শুরু করলো এবং সর্বশেষ মানুষ কি করলো? কম্পিউটার আবিষ্কার করলো। হয়তো ধীরে 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 আরো কিছু আবিষ্কার হয়ে যাবে, আরো উন্নত কিছু হয়ে যাবে। এখন পৃথিবীর মানুষই কম্পিউটার লেখে। এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো এবং এর সমষ্টি ও সংস্কৃতির কিন্তু একটি অংশ। সংস্কৃতি কিন্তু দুই ধরনের, একটি হচ্ছে বস্তুগত আর অন্যটি অবস্তুগত। সংস্কৃতি দুই ধরনের, একটি হচ্ছে কি বস্তুগত, আর একটি অবস্তুগত। এই দুই ধরনের সংস্কৃতি রয়েছে। বাড়ি যদি বস্তুভিত্তিক সংস্কৃতি হয় তবে পরিকল্পনাটি হবে
অবস্তুগত। একটি বাড়ি, এই যে একটা বাড়ি, বাড়ি হবে বস্তুগত, আর এই যে পরিকল্পনা করে বাড়ি তৈরি করা হয়েছে এটা হচ্ছে অবস্তুগত। পুস্তক যদি বস্তুগত সংস্কৃতি হয় তবে পুস্তক লেখক যে চিন্তা ভাবনা করে পুস্তকটি লিখেছেন তা হবে অবস্তুগত, তার চিন্তা ধ্যান ধারণাটাই হচ্ছে অবস্তুগত। কম্পিউটার হার্ডওয়্যার গুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর যে সফটওয়্যার গুলো কম্পিউটার পরিচালনা করে সেগুলো হলো অবস্তুগত। এখন বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানলাম, এখন সংস্কৃতির উপাদান সম্পর্কে জানলাম। বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পারি, ধরতে পারি, আবার এদেশের সংস্কৃতি অনেক উপাদানই আমরা দেখতেও পাই না কিন্তু ধরতেও পারি না। যেমন বাংলাদেশের মানুষের তৈরি ঘর বাড়ি আমরা দেখতে পাই, কিন্তু এগুলো তৈরির জ্ঞান কৌশল দেখা যায় না। একদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলো সমূহকে দুই ভাগে ভাগ করা যায়, বস্তুগত বা দৃশ্যমান উপাদান সমূহ। এই বস্তুগতকে বলে দৃশ্যমান আর অবস্তুগতকে বলে অদৃশ্যমান। কারণ অবস্তুগত সংস্কৃতিটা দেখা যায়। এদেশের বস্তুগত সংস্কৃতির উপাদান সমূহ ধরো বস্তুগত, এটা হচ্ছে বস্তুগত। ঘর বাড়ি, ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক। যানবাহন, চাষাবাদের উপকরণ, চাষাবাদের উপকরণ, বইপত্র ইত্যাদি। অর্থাৎ যা ধরা ছোঁয়ার মধ্যে সেটা হচ্ছে বস্তুগত, আর ধরা ছোঁয়ার বাইরে সেটা হচ্ছে অবস্তুগত। আমাদের সংস্কৃতির অবস্তুগত উপাদানের মধ্যে হচ্ছে যেমন, তাহলে অবস্তুগত গুলো কি? অবস্তুগত সামগ্রিক জ্ঞান, মনোভাব, ও দৃষ্টিভঙ্গি। ধর্মীয় বিশ্বাস,
আছে। আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনে বস্তুগত সংস্কৃতির উপাদান সমূহ সৃষ্টি করেছে। এসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে। যেমন আমরা যদি জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত শত বছরের পুরনো। সেগুলো দেখে আমরা বাংলাদেশের সে সময়ের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা করতে পারি, কিছুটা হলেও ধারণা করতে পারি। বাংলাদেশের সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত উপাদান সমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, কেননা সংস্কৃতির বস্তুগত উপাদান সমূহের মধ্য দিয়ে সংস্কৃতির অবস্তুগত উপাদান সমূহের পরিচয় পাওয়া যায়। যেমন নকশিকাঁথা বাংলাদেশের সংস্কৃতির একটি বস্তুগত উপাদান। এগুলো যুগ যুগ বছর আগের পুরনো, এখনো কিন্তু সেটা চলমানই আছে। এর যখন ফুল, পাতা, হাতি, ঘোড়া বা অন্য কোনো দৃশ্য সেলাই করা হয় তখন তা হয়ে ওঠে মানুষের নারী মনের চিন্তার বহিঃপ্রকাশ। বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলোর একটি পরিবর্তনে অন্যগুলোও পরিবর্তন হয়। যেমন বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান। প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং ও ডিজাইনের পরিবর্তন কিন্তু এসেছে। এক এক সময় এক এক রকম পরিবর্তন আসে, শাড়ি পরার ধরনও পরিবর্তনও কিন্তু এসেছে। এখন বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য। আমাদের ভূমি যেমন উর্বর তেমনি সংস্কৃতিও বেশ সমৃদ্ধ। এখানে আগত নানা জাতের মানুষও তাদের সংস্কৃতি সৃষ্টি করেছে সংস্কৃতির বৈচিত্র্য। প্রাচীনকাল থেকে এদেশের উর্বর ভূমি মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করেছে। কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে ঘিরে গড়ে উঠেছে মানুষের আচার আচরণ, সঙ্গীত, নৃত্য, ঘরবাড়ি সহ সংস্কৃতির সকল দিক। রাখালিয়া, মুর্শিদি, জারিসারি সকল গানেই থাকতো কি কৃষির কথা। আমাদের কৃষির কথা থাকতো সকল গানে। আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার খুব বেশি, সেটা হাড়ি কলসি থেকে পোড়ামাটির ফলক পর্যন্ত বেশ বোঝা যায়। এদেশে বাঁশ, বেত, কাঠের ব্যবহার বহুকালে পুরনো। এটা দৈনন্দিন জীবনে খাদ্য ও অন্যান্য কাজে গাছপালা, জলাশয়ের অবদান বেশি। নদী নালার সাথে নৈকট্যের কারণে আমাদের সংস্কৃতির মাঝি, জেলে, নৌকা বানানোর কারিগর ইত্যাদি পেশা গড়ে উঠেছে। নদীর কারণেই কিন্তু এসব পেশা, কারণ এই যানবাহনগুলো নৌকা বানানো, নদীতেই নৌকা চলে, যার কারণে নৌকা বানাতে হয়। নদীতে মাছ ধরে জেলে, নৌকা চালায় মাঝি। নদী ভিত্তিক ভাটিয়ালি গান, শাড়ি গান ইত্যাদিতে নদীর উপর নির্ভরশীল মানুষের জীবনের কথা উঠে আসে সাবলীল ভাবে। কৃষক, তাঁতি, জেলে ছাড়াও রয়েছে কামার, কুমার, নাপিত সহ
অসংখ্য শ্রেণী পেশার মানুষ। এখানে তিনটি বড় ভাষা গোষ্ঠী যাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এসেছে তারা হলো অস্ট্রিক, দ্রাবিড় ও ইন্দো ইউরোপীয়। তারা হলো কি অস্ট্রিক, দ্রাবিড় ও ইন্দো ইউরোপীয়। তাদের প্রভাব আমাদের ভাষা ও সংস্কৃতিকে এখনো রয়েছে। ধর্ম বিশ্বাসের দিক থেকেও আমাদের দেশে বৈচিত্র্য কম নয়। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট এবং অন্যান্য ধর্ম এখানে পালিত হচ্ছে। প্রাচীন হিন্দু ধর্মের পাশাপাশি পাল আমলে বৌদ্ধ ধর্ম, মুসলিম সুফি শাসকদের মাধ্যমে ইসলাম ধর্ম এবং পরবর্তীকালে ঔপনিবেশিক শাসকদের মাধ্যমে দেশে খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করে। তাই আমাদের রয়েছে প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য, নানা জাতের মানুষের কাছ থেকে পাওয়া সংস্কৃতি, বিভিন্ন ধর্মের কাছ থেকে পাওয়া প্রেরণা। এসব মিলে জনবৈচিত্র্যের মতোই বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যকে পালন করে আসছে। আজকে এই অধ্যায়ের এ পর্যন্তই পড়াবো। একবারে অনেক বেশি পড়া দিলে তোমাদের উপর হয়তো চাপ সৃষ্টি হবে, তারপরে ঘরে বসে পড়াশোনা করবা, এটাই হচ্ছে কথা। এখন আমি বাড়ির কাজ দিব। তাহলে আমাদের জীবনযাত্রার ধরনই হলো আমাদের সংস্কৃতি। ব্যাখ্যা করো। যতটুকু পড়ালাম এর মধ্যে এই প্রশ্নের উত্তর পাবা, এতটুকু পড়ে বুঝে তারপরে তুমি এই প্রশ্নের উত্তর অবশ্যই লিখবা।